এই গরমে আপনার আমার সবারই আমাদের প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে এই কচি তালের শাঁস বা আটি। তো আজকের আমরা আমাদের গাছের তালের সেই আটি বা শাঁস খেতে আসলাম। তো আজকের এই সমস্ত গাছের তাল শুধু আমরা খাবো না, আপনারাও খেতে পারবেন। তো সেটা কিভাবে খেতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর ইনশাল্লাহ আপনারা সবাই আশা করতেছি আমাদের গাছের এই তাল খেতে পারবেন। তো এই তীব্র গরমে আমরা আমাদের এলাকার ছোট ভাইদের, বড় ভাইদের, চাচাদের সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের পাথারে বা কোলায় যে তাল গাছ আছে সেই তাল গাছের তাল কেটে আজকের খাওয়ার জন্য। তো আমাদের এখানে মোটামুটি বেশ 30 থেকে 35টার মতো তাল গাছ আছে। তো সবগুলো গাছে মোটামুটি বেশ ভালো পরিমাণে এবছর আমাদের তাল হয়েছে। তো আজকের আমরা মোটামুটি অনেকগুলো গাছেরই তাল খাবো, বলতে পারেন আজকের একদিনেই আমরা 20,000 টাকার তাল খাবো। আর এই 20,000 টাকা শুনে হয়তো আপনারা এখন অবাক হয়ে যেতে পারেন, কারণ হচ্ছে প্রথম একটা আমরা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমরা তাল খাইতেছি। তো তখন আসলে অনেকেই কমেন্টস করে আমাদের জানিয়েছেন এই সমস্ত একটা তালের দাম নাকি 40 টাকা, 30 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকায় বিক্রি হয়। তো আমরা আমাদের যেদিনই তালের বাগানে আসি আমরা মোটামুটি 3 থেকে 400 তাল একদিনই খেয়ে ফেলি। তো সেই হিসাবে আমরা কিন্তু অলমোস্ট এখন পর্যন্ত প্রায় দেখা গেছে যে 2-3 দিনই আমরা 5 থেকে 700 তাল খেয়ে ফেলছি। তাহলে তো 18-20 হাজার টাকার তাল খাওয়া কোনো বিষয়ই না। তো আলহামদুলিল্লাহ সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো আমাদের নিজেদের গাছের তাল, আর এই তালগুলো আমাদের কিনে খেতে হচ্ছে না। তো গ্রামে থাকার এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। তো দেখেন, যাই হোক, আপনাদের আজকে আমরা দেখাই কিভাবে আমরা আমাদের গাছের এই তালগুলো খাচ্ছি। আর অবশ্যই ভিডিও শেষের দিকে কিন্তু আপনাদের জানিয়ে দিব এই তালগুলো আপনারা কিভাবে নিজেরাও ফ্রি খেতে পারবেন শুধুমাত্র আমাদের এই ভিডিওটা দেখে। তো আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। তো এই তাল গাছে ওঠা কিন্তু খুবই কষ্টের কাজ, যদিও আজকের আমি একটা গাছে উঠছি, আসলে অনেক কষ্ট করেই উঠছি শুধুমাত্র ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। সেই সাথে আমাদের এলাকার এই যে ছোট ভাইদের নিয়ে আসছি, বড় ভাইদের নিয়ে এসেছি, চাচারা আছে, ওদেরকে তাল খাওয়ানোর জন্য। আমাদের এই কষ্ট করা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যাতে এই ভিডিওটা দেখে বুঝতে পারেন আসলে গ্রামে এই তালের দাম আসলে কতটা কম। তো গ্রামে আসলে এক একটা তালের দাম কি পরিমাণে কম যে সেটাই আপনাদের দেখাবো। সেই সাথে হচ্ছে এই তালগুলো আমরা ফ্রেশ কিভাবে খাই তার একটা চিত্র, আর গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র। সেই সাথে গ্রামে যে এই তালগুলো একদম মূল্যহীন আর আমরা যে আসলে কতটা এই জায়গায় উদার তারই একটা বাস্তব চিত্র আপনাদের দেখাবো। তো এক একটা তাল যদি 30 টাকা হয়ে থাকে, আর দেখেন আমরা কিভাবে তাল খাচ্ছি, মানুষকে খাওয়াচ্ছি, সেই সাথে আবার তারা তাল বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এটা আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কার কাছে কিভাবে লাগে, কিন্তু গ্রামে বসে আমরা এই ছোট্ট পরিসরে এইসব আয়োজন করতে পারতেছি, এটাই আসলে আমাদের কাছে অনেকটা আনন্দের বিষয়। আমাদের এই ধরনের ছোটোখাটো কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আপনাদের যদি ভালোবাসা পাই আমরা চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু আপনাদের দেখানোর জন্য। শুধুমাত্র সুন্দরবনের ভিডিও নয়, আমাদের গ্রামের দৈনন্দিন জীবনযাত্রার যে বাস্তব চিত্র সেই ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন আমাদের এই পেজে এবং চ্যানেলে। তো দেখেন আসলে এই তালগুলো খেয়ে ওরা কতটা তৃপ্তি পাচ্ছে, সেটা দেখতে আসলে যেমনটা ভালো লাগতেছে, সেই সাথে এত কষ্ট করে যে গাছে উঠলাম আর গাছে উঠে তাল কাটলাম, এখন আসলে সেটাও সার্থক মনে হইতেছে। তো এটাই হচ্ছে আমাদের আসলে বাস্তবতা। তো একটা পর্যায়ে এই তালগুলো যখন বিক্রি করতে চাইলাম তখন কিছু পাইকার আসলো, আসার পরে দেখলাম যে এই তালের দাম বলতেছে প্রতি পিস 4 টাকা সর্বোচ্চ। আর ওরা একদমই দাম বলে না, প্রথমে 2 টাকা দিয়ে শুরু করে, এক একটা তালের দাম 2 টাকা, অর্থাৎ তালের যে এক একটা বিসি বা এই যে শ্বাস, তো একটা তালের ভিতরে দেখা গেছে 3টে তালের বিসি বা শ্বাস থাকে। আর সেই 3টে তালের বিসি সহ যে একটা তাল, সেই তালের দাম বলতেছে মাত্র 2 টাকা থেকে 4 টাকা সর্বোচ্চ। তো যার জন্য আসলে বিক্রি করার ওইভাবে আর চিন্তা ভাবনাই নেই, কারণ হচ্ছে এখান থেকে কিছু অসাধু মানুষ ব্যবসা করে অর্থ উপার্জন করতেছে, আর প্রান্তিক পর্যায়ে আমাদের এই থেকে কোনো আসলে একদমই লাভ হয় না। তো যার কারণে চিন্তা করলাম যে আর অসাধু মানুষের হাতে এই সমস্ত তালগুলো তুলে দেওয়া যাবে না, যার জন্যই কিন্তু এই তালগুলো আর বিক্রি করতেছি না আমরা এবছর। তো এবছর না, শুধু প্রতি বছরই আমরা তাল একদম বিক্রি করি না বললেই চলে, কিছু তাল আমরা পাকাই, কারণ এই তালের আটিগুলো যখন পাকে তখন কিন্তু আবার এগুলো খাওয়া যায়, অর্থাৎ গছ যখন বের হয়, চারা বের হয়, তখন আবার এগুলো কাটলে তার ভিতর থেকে আর একটা শ্বাসের মতো হয়, সেটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। তো এখানে দেখেন এই তালের ভিতরে কি পরিমাণে নিয়ামত। এই তাল কিন্তু পাকলে খাওয়া যায়, আবার এই যে দেখেন যখন কচি অবস্থায় থাকে তখনও খাওয়া যায়, আবার পাকার পরে যখন তালের যে বিচি বা আটিটা আমরা ফেলে দিই, সেই আটিটা ফেলে দেওয়ার পরে কিছুদিন পরে গজ হয়, সেই গজের ভিতরে আবার নারিকেলের যেভাবে শ্বাস হয় ভিতরে, যেই নারিকেল গাছের যে গজ থাকে বা চারা থাকে, তেমনি কিন্তু এর ভিতরে একটা শ্বাস হয় তাল গাছের ভিতরে, সেই তালের শ্বাসগুলোও কিন্তু তখন আবার খাওয়া যায়। তো এই তালগুলো আসলে বিভিন্নভাবে খাওয়া যায়, তো পর্যায়ক্রমে আপনাদের দেখাতে থাকবো আমরা। তো এটাই হচ্ছে আমাদের আজকের তাল খাওয়ার চিত্র। আমরা সবাই মিলে কিন্তু এইভাবেই আজকের এতে দেখেন তাল খাইতেছি, কচি তাল। আর আরেকটা বিষয় হচ্ছে এই তালগুলো যখন শহরে যায় তখন কিন্তু এই তালের যে শ্বাসগুলো বা বিচিগুলো একটু শক্ত হয়ে যায়, সেগুলো বেশি পরিমাণে খেলে কিন্তু পেটে ব্যথা করে। কিন্তু আমাদের এই তাল আপনি 100 খাবেন, এরপরে আপনার পেটে ব্যথা করবে না, কারণ হচ্ছে এটা একদম নরম সফট তাল। আর এই তাল কিন্তু খেতে খুবই মিষ্টি হয়ে থাকে আর খেতেও খুবই
সুস্বাদু। তো দেখা গেছে এই তালগুলো যদি আজকের কাটা হয় এরপরে 3-4 দিন পরে সেই তালগুলো খেলে একটু শক্ত হয়ে যায়, আর এখন যে আসলে ফ্রেশ যে একটা তালের স্বাদ সেই স্বাদটাও আসলে তখন পাওয়া যায় না, এটাই সত্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমাদের গাছের ফ্রেশ তালগুলো খাচ্ছি। তো আমাদের এখানে শুধু তাল গাছ না, আমাদের এখানে অনেকগুলো খেজুর গাছ, সেই সাথে হচ্ছে জাম গাছ, সেই সাথে তাল গাছ, অনেকগুলোই মোটামুটি ফলের গাছ এই জায়গায় আছে। তো এগুলো হচ্ছে আমার দাদার রেখে যাওয়া সম্পত্তি, সেই হিসেবে আমরা ভোগ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার দাদার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, তিনি যেন পরপর ভালো থাকে, আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি আমাদের জন্য এইগুলো আসলে রেখে গিয়েছেন, তো আমরা এখন সেই তার রেখে যাওয়া সম্পত্তিগুলো ভোগ করতেছি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে কিভাবে আপনারা ফ্রিতে তাল খাবেন আমাদের গাছের ফ্রেশ তাল। এই তালগুলো খাওয়ার হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে আমাদের সাথে সরাসরি এসে এই তালগুলো খাবেন, আর যারা সময় করে আসতে পারবেন না এখন হচ্ছে তারা কিভাবে খাবেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনি কত পিস তাল চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার নিকটবর্তী হচ্ছে পরিবহন ব্যবস্থা বা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সেইখানে অ্যাড্রেস আমাদেরকে দিবেন। তালটা আমরা আপনাদের একদম ফ্রি দিয়ে দেবো, এর জন্য আমরা কোনো আসলে টাকা নিব না আপনাদের কাছ থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয়, কুরিয়ার যে সার্ভিসের চার্জটা আর হচ্ছে এই তালগুলো অবশ্যই বস্তাবন্দি বা প্যাকেট করে পাঠাতে হবে, সেই যে সামান্য খরচটুকু সেটুকু আপনারা বহন করবেন। অর্থাৎ একটা বস্তার দাম আর কত টাকা হতে পারে, আর একটা মানুষ আমি এর জন্য নিয়োজিত করব, এই যে সামান্য কিছু টাকা আপনারা দিবেন সেটা আমি তাকেই দিয়ে দেবো, এতে আমার কোনো আসলে লাভ নেই। তো যেই মানুষটা এই তালগুলো আপনাদের পার্সেল করে দিবে সেও আপনাদের কাছে আসলে কিছু চাইবে না, আর আমিও চাইবো না। আপনারা যদি খুশি হয়ে তাকে কিছু দিয়ে থাকেন সেটাই হচ্ছে তার আসলে প্রাপ্য বা ভালোবাসা আপনাদের কাছ থেকে। তো এটাই। তো তাল খেতে হলে বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন, আর আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো একজন চাইলে আসলে কতটা তাল ফ্রি নিতে পারবেন সেটা আপনার সাথে কথা বলেই আসলে বুঝতে পারবো যে আপনার কতটা প্রয়োজন, সেজন্য অবশ্যই আপনারা কথা বলবেন। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।